হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর ইতিহাস বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 5 নাম্বার স্কুল রয়েছে 282 নাম্বার পেজে, ধূপগুড়ি হাই স্কুল এইচএস, এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, মগধ জনপদের প্রথম রাজধানী কোনটি? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, রাজগৃহ। দুইয়ের দাগের প্রশ্ন, জৈনদের ধর্ম প্রচারকরা কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, তীর্থঙ্কর। নেক্সট প্রশ্ন, তিনের দাগের, নির্বাণ কথার অর্থ কী? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, মুক্তি। নেক্সট প্রশ্ন, দিনার হলো? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, স্বর্ণমুদ্রা। নেক্সট প্রশ্ন, পাঁচেরটা, ষোড়শ মহাজনপদের আমলে প্রধান জীবিকা ছিল? অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে কৃষি। ছয়ের দাগের প্রশ্ন, মগধ অঞ্চলের অন্যতম প্রধান কৃষিজ ফসল হলো? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, শালি ধান। নেক্সট প্রশ্ন, সাতেরটা, বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অশ্বঘোষ। নেক্সট প্রশ্ন, আটেরটা, শূন্যের ব্যবহার শুরু করেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, আর্যভট্ট। নেক্সট প্রশ্ন, প্রথম লিখিত আইন চালু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, ব্যাবিলনে। নেক্সট প্রশ্ন, গান্ধার শিল্পের বিকাশ পরিলক্ষিত হয় কুষাণ যুগে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, কুষাণ যুগে। এরপর রয়েছে তোমাদের দুইয়ের দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। দুইয়ের দাগের একেরটা, জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? সঠিক উত্তর হবে 24 জন। নেক্সট প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর হবে পালি ভাষায় লেখা। নেক্সট প্রশ্ন, মৌর্য আমলে অর্থনীতির ভিত্তি কী ছিল? উত্তর হবে কৃষি। নেক্সট প্রশ্ন, ইনতু কি? উত্তরটা এখানে রয়েছে, দেখে নাও। চীনা পর্যটক সুয়ানজাং ভারতবর্ষকে ইনতু বলে অভিহিত করেছেন। নেক্সট প্রশ্ন, পাঁচেরটা, সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? উত্তর হবে আর্যভট্ট। নেক্সট প্রশ্ন, ছয়েরটা, অষ্টাধ্যায়ী এর রচয়িতা কে ছিলেন? উত্তর হবে পাণিনি। নেক্সট প্রশ্ন, সাতেরটা, ফেরাও কাদের বলা হতো? উত্তর হবে প্রাচীন মিশরের রাজাদের। নেক্সট প্রশ্ন, আটেরটা, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে শ্রীগুপ্ত। নেক্সট প্রশ্ন, নয়ের দাগের, মিশরের লিপিকে কি বলা হয়? উত্তর হবে হাইরোগ্লিফিক। নেক্সট প্রশ্ন, তিনের দাগের, শূন্যস্থান পূরণ করো। তিনের দাগের একেরটা, মহাবীর জন্মগ্রহণ করেন ড্যাশ বংশে? ইক্ষুক। নেক্সট প্রশ্ন, ত্রিপিটক শব্দের অর্থ? এটা হবে ঝুড়ি। নেক্সট প্রশ্ন, বেশিরভাগ মহাজনপদ গঙ্গা নদীর তীরে অবস্থিত। প্রাচীন ভারতের একটি বন্দরের নাম তাম্রলিপ্ত। মহাভারতের রচয়িতা হলেন ব্যাসদেব। আলেকজান্ডার ছিলেন গ্রিক শাসক। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। সাধারণত 8টি স্বর্গে বিভক্ত থাকত মহাকাব্য। চারের দাগে সত্য মিথ্যা, একেরটা, অজাতশত্রু ছিলেন মগধের রাজা। সত্য। বৌদ্ধদের দুটি সম্প্রদায় ছিল, হিনযান ও মহাযান। সত্য। অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ হ্রাস পায়। মিথ্যা। অশোক স্তম্ভ দেখতে চকখড়ির মতো। মিথ্যা। অর্থশাস্ত্রের রচয়িতা বাণভট্ট। মিথ্যা। রাজা মিনান্দার বৌদ্ধ সাহিত্য
বলছে মিলিন্দি নামে পরিচিত, এটা হবে সত্য। প্যাপিরাস থেকে ইংরেজি পেপার শব্দটি এসেছে, এটাও হবে সত্য।